আজকে আমরা এটা শিখব যে নেগেটিভ সিঙ্গেল ক্যান্ডেলগুলো কী কী আছে, যেটা বিয়ারিশ ক্যান্ডেল বলে। ওকে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমি তোমাদেরকে প্রমিস করতে পারি যে বস, তোমাদের যে সময়টা তোমরা আমাকে দেবে, এই সময়টা তোমরা অবশ্যই উপভোগ করবে এবং তোমাদের ভালো লাগবে। ঠিক আছে? আর সবথেকে বড় কথা, আমার যেটা স্টাইল সেটা হচ্ছে তোমাদেরকে একদম মানে একদম বাচ্চাদের মতো করে বোঝানো, যাতে কি একটা ক্লাস 5-এ পড়া বাচ্চাও জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারে। ঠিক আছে? তোমাদের টাইপিং অফ করা আছে আপাতত। আচ্ছা, সবার আগে একটা কথা বলি, আমি কালকে তোমাদেরকে একটা প্রেডিকশন বলেছিলাম, যেটা আমার পার্সোনাল প্রেডিকশন ছিল, হয়তো বা সেটা ভুলও হতে পারতো। ঠিক আছে? ঠিক হয়েছে বলে বলছি না, ভুলও হতে পারতো। বাট আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে বিটিসি নিচের দিকে নামতে পারে। আমি ওর লেভেল দিয়েছিলাম 88,000, $88,000। কারো কি আমার এই কথাটা মনে আছে? দেখি কতজন ক্লাসগুলোকে একটু ভালো করে করো। কেউ কি আমার এই পয়েন্টটাকে মনে রাখতে পেরেছিলে? কালকে আমি এই কথাটা বলেছিলাম। এনি ওয়ান? বাহ, বাহ, 2-3 জন বলছে যে ইয়েস। ওকে, বাহ। সো দেখো, বিটকয়েন কতটা আসলো তুমি একটুখানি ভালো করে লক্ষ্য করো। কতটা লেভেল অবধি বিটকয়েনকে আমি দেখতে পেলাম। যদি আমি বিটকয়েনের লেভেল দেখি, তাহলে বিটকয়েন এসছে 89,390। ওকে, জাস্ট 390 পয়েন্টের জন্য আমি আমার টার্গেটটাকে পেলাম না, বা বলতে পারো সরি, 1390 পয়েন্টের জন্য আমি আমার টার্গেটটাকে পেলাম না, রাইট? কিন্তু বিটকয়েনের প্রেডিকশন ছিল যে বিটকয়েন নিচের দিকে নামতে পারে অ্যান্ড বিটকয়েনের একটা ডাম্প আমরা দেখতে চলেছি। ওকে, ঠিক আছে। তো আমি আহ, তোমাদেরকে আজকের দিনে এটা দেখানোর চেষ্টা করব যে আহ, কিভাবে আমরা নেগেটিভ ক্যান্ডেলকে দেখব। কারণ দেখো, একবারে যদি আমি তোমাদেরকে চার্ট ট্রেডিংয়ে নিয়ে চলে যাই, তাহলে তোমরা অনেকেই না জিনিসগুলোকে ধরতে পারবে না। আগে তোমরা ক্যান্ডেল বোঝো, যে ক্যান্ডেলে কোন ক্যান্ডেল কোথায় ক্রিয়েট হলে আমরা কি করে বুঝি যে মার্কেটটা নিচের দিকে নামতে পারে। ঠিক আছে? দেখো, যেরকম খুব সিম্পল আমি তোমাদেরকে বলছি, খুব সিম্পল। এটা কত মিনিটের কত মিনিটের চার্ট? এটা 4 আওয়ার্সের চার্ট। ওকে, এবার আমি তোমাদের সামনেই চ্যাট বক্স ওপেন করে দেবো, তোমরা প্রত্যেকে আমাকে একটুখানি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে সেটা হচ্ছে বিটকয়েন নিচের দিকে নামলো, নেমে এই যে ক্যান্ডেলটা আমাদেরকে দেখিয়েছে, ভালো করে দেখো তো, এই যে ক্যান্ডেলটা দেখিয়েছে, এটা কি ক্যান্ডেল যে তারপরে মার্কেট ওপরের দিকে বেরিয়ে গেল? এনি ওয়ান? স্পিনিং। আচ্ছা, আর আর ট্রাই করো একটুখানি। কালকেই আমি তোমাদেরকে শিখিয়েছি হ্যামার ক্যান্ডেল। মানস দে বলছে না, হ্যামার ক্যান্ডেল নয়। চন্দন ব্যানার্জি বলছেন স্পিনিং। ওকে, আর বুলিশ স্পিনিং, রাজীব সিনহা, পার্থ স্পিনিং। ওকে, নাইস। ইনভার্টেড না, ইনভার্টেডও নয়। আমি একটুখানি বড় করে দেব তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে একটুখানি আমি বড় করে দেব। এটা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখছি। তোমরা যে কেউ 4 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে অবশ্যই এটাকে দেখতে পারো। ঠিক আছে? দেখো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এটা হ্যামার তো নয়, এটা ইনভার্টেড হ্যামার তো নয়। এটা কি এমন ক্যান্ডেল? মর্নিং স্টার না, মর্নিং স্টারও নয়, আমি ট্রিপল ক্যান্ডেল স্টিক শেখাইনি। ডোজিও নয়, শুটিং স্টার নয়, অলোক বিশ্বাস স্পিনিং। ওকে, আর ওকে, ঠিক আছে, ভালো করে দেখো। স্পিনিং ক্যান্ডেল স্যার। ওকে, চলো ঠিক আছে, ভালো করে দেখো তো। এইখানে যে আমরা ছবিটা দেখতে পাবো, এই যে ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটার নাম কি? বুলিশ স্পিনিং টপ। কি নাম? বুলিশ স্পিনিং টপ। আমি ডবল ক্যান্ডেল স্টিকও চিনি না এখন, আমি ট্রিপল ক্যান্ডেল স্টিকও চিনি না, আমি শুধু সিঙ্গেল ক্যান্ডেল স্টিক চিনি। তাও আমি বুলিশটুকু শুধুমাত্র চিনতে পেরেছি কালকে। ওকে, তো এটার নাম কি? স্পিনিং টপ। কেউ ডোজি বলেছো, কেউ আদার্স নাম বলেছো। ঠিক আছে, এবার আমি যদি চার্টে এসে যদি আমি এখানে দেখি, এবার আমাকে বলো তো, যে আমরা যে স্পিনিং টপটাকে শিখেছি, সেই স্পিনিং টপটা কি ম্যাচ হয়েছে?
যে স্পিনিং টপটাকে আমরা এই জাস্ট এখনই দেখলাম, এটা কি আমাদের সাথে 100% ম্যাচ হলো? ইয়েস, ম্যাচ হয়েছে। কোথায় ক্রিয়েট হয়েছে? ডাউনে ক্রিয়েট হয়েছে। দেখো কোথায় ক্রিয়েট হয়েছে? ডাউনে ক্রিয়েট হয়েছে। হাই ভেঙে ব্রেক করেছে, হাই ভেঙে ক্লোজ করেছে, করেছে। তো আমাদের সূত্র অনুযায়ী কি ছিল, আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল? আমাদের ফর্মুলা ছিল প্রথমে আমাদের ইন্ডিকেশন ক্যান্ডেল ক্রিয়েট হবে, তারপরে ক্লোজিং করবে, ক্লোজিংটা এখানে কেন, এই জায়গায় হবে, অ্যান্ড ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখবো, আর 1:1 মিনিমাম থেকে মিনিমাম আমরা একটা টার্গেট রেখে কাজ করার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি প্রথম দিনই একটু দেখার চেষ্টা করলাম যে তোমরা কতজন সিরিয়াসলি জিনিসটাকে দেখছো। তোমাদের এখনও গন্ডগোল হচ্ছে, ইউটিউবে ভিডিও পড়ে আছে, প্রয়োজনে 10 বার দেখো, প্রয়োজনে 100 বার দেখো, কোনো রকম কোনো অসুবিধা নেই। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক অবশ্যই করো। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি বিটিসিকে একটু হলেও নিচের দিকে দেখতে পারি, একটু হলেও আমি নিচের দিকে দেখতে পারি, যেখানে আমার $88,000 একটা টার্গেট রাখার ছিল। সেটা আমি কি করে বুঝলাম তোমাদেরকে আমি ঝট করে রিভিল করে দিয়ে তারপরে আমি তোমাদেরকে বলছি। খুব সিম্পল, খুব ইজি একটা স্ট্র্যাটেজিতে আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে বিটকয়েনকে আমি ডাউন সাইডের দিকে দেখতে পারি, কোনো অ্যাডভান্স জিনিস আমি এখানে চেক করিনি। ঠিক আছে, দেখো বিটিসি কি করলো, বিটিসি ওপরের দিকে গেল। ওকে, বিটিসি যখন ওপরের দিকে গেল, প্রথমে আমাকে একটা মারুবুজু ক্যান্ডেল দেখালো, তারপরে আমাকে একটা মারুবুজু ক্যান্ডেল তো দেখালো, বাট এটাকে না আমরা ইনভার্টেড হ্যামারও বলতে পারি, কিন্তু প্রপারলি কি এটা ইনভার্টেড হ্যামার হবে? এটা যদি ইনভার্টেড হ্যামার আমরা বলি, যদি আমরা এটাকে বুলিশ ইনভার্টেড হ্যামার বলি, আমি দেখাবো ছবিটাকে, তাহলে এটার সাথে কি ম্যাচ হচ্ছে না? স্যার কেন ম্যাচ হচ্ছে না? কারণ 50% বডিকে ব্রেক করে পর্যন্ত আমাদের বডি দেখাচ্ছে, 50% এরিয়াকে ব্রেক করে পর্যন্ত আমাদেরকে বডি দেখাচ্ছে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে শ্যাডো, এই শ্যাডোর খেলা, এই শ্যাডো আমাদেরকে এটা বোঝায় বা আমাদেরকে এটা বলে যে এখানে সেলিং প্রেশারটা বাড়তে চলেছে, যার জন্য আমি এখান থেকে এটা এক্সপেকটেশন রেখেছিলাম কি মার্কেটকে আমি ডাউন সাইডের দিকে দেখতে পারি। রিপিট মার্কেট এখান থেকে যখন আবার উপরের দিকে যায়, এখানে আমাদেরকে এবার একটা বুলিশ ইনভার্টেড হ্যামার, আমরা এখনো বিয়ারিশ শিখিনি, আমরা এখনো বিয়ারিশ জানি না, আজকে আমরা বিয়ারিশ শিখবো। তো বুলিশ ইনভার্টেড হ্যামার টপে ক্রিয়েট করলে তার নাম কি হয় সেটা আমরা আজকে জানবো। ওকে, তো ওপরে ধরে চলো যে বুলিশ ইনভার্টেড হ্যামার হয়েছে এবং এত বড় আমাকে একটা শ্যাডোজ দেখিয়েছে। তো এই যে শ্যাডো আমাকে দেখালো, এটার কি মানে? এটা সেলিং প্রেশার, এবং 8 ঘন্টা ধরে মার্কেট নিচে নেমেছে, 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা ধরে মার্কেট ওপরের দিকে একবার যাওয়ার চেষ্টা করার পরে মার্কেট সমানে শুধু নিচের দিকে নেমেছে। এইবার তোমরাই আমাকে একটা কথা বলো যে এখান থেকে শুধুমাত্র বুলিশ ক্যান্ডেলস্টিককে শেখার পরে, শুধুমাত্র বুলিশ ক্যান্ডেলস্টিককে শেখার পরে তোমার কি মনে হয় এখান থেকে মার্কেটে কি হতে পারে, বিটিসি কোন দিকে যেতে পারে? কোনো ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক, এসএল হান্টিং, হ্যাড্ডা ব্যাড্ডা কিচ্ছু না, তুমি আমাকে শুধু লজিকটা বলবে যে কেন এখান থেকে কোন দিকে যেতে পারে। দেখি কতজন লজিকটা আমাকে এখানে বলতে পারে। আছো কেউ এরকম? আপওয়ার্ড, আর শুধু আপওয়ার্ড লিখলে হবে না, আমাকে লজিকটা পর্যন্ত বলতে হবে। শুধু আপওয়ার্ড লিখলে হবে না, আমাকে কিন্তু লজিকটা পর্যন্ত এখানে তোমাদেরকে বলে দিতে হবে যে কি এমন লজিক যার জন্য আমি এটাকে আপ সাইডের দিকে ভাবতে পারি। কেউ বলছো স্পিনিং আফটার ডাউন ট্রেন্ড, কেউ বলছো বাইং প্রেশার, কেউ বলছো হ্যামার, কেউ বলছো আদার্স। দেখো এখানে সিম্পল একটা জিনিস বোঝো, আমরা অলওয়েজ কনফার্মেশন ক্যান্ডেলের পরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, এবং কনফার্মেশন ক্যান্ডেলের পরে আমরা এখান থেকে অলওয়েজ এন্ট্রি নিই। তো যেই বুলিশ স্পিনিং টপটাকে আমরা এই কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসলো, এখানে সিমিলার আবার আমাদেরকে একটা বুলিশ স্পিনিং টপ দেখিয়েছে। তো এই ক্যান্ডেলটার হাইকে যদি ব্রেক করে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা বিটিসিকে আবার আপার সাইডের দিকে দেখতে পারি।
কেন? মার্কেট ডাউন সাইডের দিকে নেমে এসছে। এটা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক হিসেবে তোমাদেরকে আমি বলছি, জানি না আদৌ বিটকয়েন ওপরে যাবে না নিচে যাবে, বাট শুধুমাত্র ক্যান্ডেলস্টিক হিসেবে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো, নিচে এসে এখানে আমাদেরকে একটা স্পিনিং টপ ক্রিয়েট করে দিল, বুলিশ স্পিনিং টপ। এবার এটার হাই ব্রেক করে যদি একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, তো আমি মার্কেটকে আপার সাইডের দিকে দেখার জন্য প্রস্তুত। এইভাবে তোমাকে কোথাও না কোথাও ক্যান্ডেল বুঝতে হবে এবং ক্যান্ডেলের কাজটাকে তোমাকে জানতে হবে। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। এবার বিয়ারিশ ক্যান্ডেলস্টিককে শেখার জন্য প্রথম আমাদের যে ক্যান্ডেলটা আসছে সেটা কি? সেটা হচ্ছে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। ওকে, নাম কি? বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। এবার এই বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান কি কাজ করে? কি কাজ করে স্যার? কিচ্ছু না, ডিট্টো হ্যামার। তুমি এখানে কি লেখা আছে না লেখা আছে, যারা ইউটিউবে দেখছো বা যারা এখন দেখছো তারা একটু পড়ে নিও, তোমাদের মতো করে একটু পজ করে একটু তোমরা পড়ে নিও। কিন্তু আমি তোমাদেরকে আমার স্টাইলে শেখাবো। আমি তোমাদেরকে এটা বলবো যে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান নাম তো আলাদা হয়ে গেল, কিন্তু কাজ কি? কাজ বস খুব সিম্পল। এটা আমাদের হ্যামার। যদি এটা ডাউনে ক্রিয়েট হয়, তাহলে বাইং প্রেশার দেখানোর কাজ করে। আর যদি এটা টপে ক্রিয়েট হয় তাহলে এটা সেলিং প্রেশার দেখানোর চেষ্টা করে। দ্যাটস ইট। কোনো হাতি ঘোড়া বাঘ ভাল্লুক বা আদার্স কোনো কিছু নেই। ওকে, কোনো আদার্স কিচ্ছু নেই। নাম হয়তো চেঞ্জ হয়ে গেল কি বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এরপর হয়তো আমরা শুটিং স্টার দেখবো, আদার্স কিছু দেখবো, গ্রেভস্টোন ডোজি দেখবো। নামে তুমি যেওই না। হ্যাঁ, শেখার জন্য তোমাকে নামগুলো হয়তো মুখস্থ রাখতে হতে পারে, বাট প্যাটার্ন একই, শুধু ঘুরে গেল। যখন এটা বটমে ক্রিয়েট হলো, ডাউনে ক্রিয়েট হলো, তখন এটা বুলিশ। কিন্তু যখন টপে ক্রিয়েট হয়ে যাবে, এটা আমাদেরকে বিয়ারিশের কাজ করে দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো ধরে চলো মার্কেট ওপরের দিকে গেল। ওপরে গিয়ে আমাদেরকে এখানে একটা বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেখালো বা হ্যামার ক্যান্ডেল দেখালো। তুমি কি করবে? সিম্পল এর লো মার্ক করে দেবে। এর লো ব্রেক করে যখনই একটা রেড ক্যান্ডেল ক্লোজ করবে, আমি এখান থেকে শর্ট করে দেব। আর এই যে ইন্ডিকেশন ক্যান্ডেল, আচ্ছা ইন্ডিকেশন ক্যান্ডেল স্যার আমি কাকে বলছি? ইন্ডিকেশন ক্যান্ডেল যে ক্যান্ডেলটাকে আমরা এখন শিখছি। ওকে, ভালো করে বুঝে নাও, যেই ক্যান্ডেলটাকে আমরা এখন শিখছি সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেশন ক্যান্ডেল। যেই ক্যান্ডেলটাকে দেখে আমি বুঝতে পারি মার্কেটে কি হওয়ার চান্সেস আছে। আর কনফার্মেশন ক্যান্ডেল মানে কি? কনফার্মেশন ক্যান্ডেল আমি যেটা ভেবেছি তার পরক্ষণে এটা রেড ক্যান্ডেল নিচে এসে আমাকে ক্লোজ করে দিয়েছে, মানে কি সেলিং প্রেশারটা বেড়ে গেছে, তো এটা আমার কাছে কনফার্মেশন ক্যান্ডেল। দ্যাটস ইট। মানে ইন্ডিকেশন ক্যান্ডেল আমাকে 50%-এর চান্সেস দিচ্ছে যে আমি 50-50-তে আছি, আর কনফার্মেশন ক্যান্ডেল আমাকে আরও 20% অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে আমি এটা বুঝতে পারছি যে হ্যাঁ মার্কেট নিচের দিকে নামবে। 100% হয় না, তাই 70% আমি ধরে চলছি এখানে। ওকে, তো আমি শর্ট করে দেবো। আর এসএল কোথায় থাকবে? এই ক্যান্ডেলের ওপরে, ইন্ডিকেশন ক্যান্ডেলের ওপরে আমার অলওয়েজ এসএল প্লট করা থাকবে। চলো একবার লেখাটা পড়ে নিই। লেখা কি আছে? এই ক্যান্ডেল হ্যামারের উল্টো হয়। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন যদি টপে এই রকমের ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেটের নিচে যায়, মানে তাহলে মার্কেট নিচে যায়। এই ক্যান্ডেলের বডি থেকে উইক অন্তত দুগুণ হতে হবে। এখানে কোনো কালার ম্যাটার করে না। কাজ কি? হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হওয়ার পর পরের ক্যান্ডেলটি যদি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের লো ভেঙে ক্লোজিং দেয়, তাহলে ওই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে এবং হ্যামার ক্যান্ডেলের হাইয়ের একটু উপরে স্টপ লস হবে। ক্লিয়ার? ওকে, চলো চার্টে একবার না আইডেন্টিফাই করি। চার্টে দেখি তো আমি খুঁজে পাই কিনা। চার্টে আমরা একটুখানি দেখবো যে আমরা খুঁজে পাই কিনা। এগুলো তো কালকে তোমাদের সামনেই তৈরি করা হয়েছিল, তোমরা যারা ক্লাসে ছিলে তারা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। ওকে, বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, এই দেখো। কোথায় রয়েছে ভালো করে দেখো, এইখানে রয়েছে। তুমি যদি এটাকে কনসিডার করতে না পারো, তুমি এটাকে ফুললি কনসিডার করে দাও। বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান, মার্কেট ওপরের দিকে গেল,
ওপরে গিয়ে একটা বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করলো, লো ব্রেক করে এখানে ক্লোজিং আমাদেরকে দিয়েছে। তো এই ওপরে আমাদের এসএল হবে, আর এখান থেকে আমাদের 1:1 মিনিমাম টার্গেট আসবে। ঠিক আছে, এখানে কালার ম্যাটার করে না, এটা মনে রেখো। লেখাও আছে আশা করি এটা আমাদের এখানে লেখাও আছে, এখানে কোনো কালার ম্যাটার করে না। ওকে, এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, এই রেডের খেলার থেকে না বাইরে যাও। রেড মানেই সেলিং প্রেশার আর গ্রিন মানেই বাইং প্রেশার, সম্পূর্ণ ভুল ইনফরমেশন, সম্পূর্ণ ভুল। হ্যাঁ, যেগুলোতে গ্রিন আর রেড কাজ করে সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। ঠিক আছে, চলো পরের ক্যান্ডেলে যাই। খুব ইজি, যেরকম আমরা দেখলাম বুলিশ স্পিনিং টপ, ডিটো আমাদের বিয়ারিশ স্পিনিং টপ। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন যদি টপে এই রকমের ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট নিচে যায়। এই রকম বলতে কাকে বলছে? এই রকম ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাঝখানে ছোট বডি এবং দুই দিকের উইক হতে হবে, এবং উইক দুটি বডির থেকে দুগুণ হতে হবে। এখানে কোনো কালার ম্যাটার করে না, এখানে কোনো রকম কোনো কালার ম্যাটার করে না। ওকে, কাজ স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হওয়ার পর পরের ক্যান্ডেলটি যদি স্পিনিং টপের লো ভেঙে ক্লোজিং দেয় তাহলে ওই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে এবং স্পিনিং টপ ক্যান্ডেলের হাই এর একটু উপরে স্টপ লস হবে। কিচ্ছু না, বুলিশ স্পিনিং টপ আর বিয়ারিশ স্পিনিং টপ দুটোই সেম, শুধু তফাৎ কি বুলিশ হলে ডাউনে ক্রিয়েট হবে আর বিয়ারিশ হলে টপে ক্রিয়েট হবে। এটাই তো মজা, তুমি যদি একবার বুলিশ ক্যান্ডেলস্টিক শিখে যেতে পারো বিয়ারিশকে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। শুধু একটাই সূত্র তোমাকে মনে রাখতে হবে যে কোথায় ক্রিয়েট হচ্ছে, কোন জায়গাতেও ক্রিয়েট হচ্ছে। দাঁড়াও, একটা পারফেক্ট ক্যান্ডেল আমি তোমাদেরকে খুঁজে দেখাচ্ছি। এই যে এটাকে তোমরা স্পিনিং টপ বলতে পারো, এটাকে তোমরা স্পিনিং টপ বলতে পারো, বিয়ারিশ স্পিনিং টপ। মার্কেট কি করলো? মার্কেট নিচে এসে ওপরের দিকে গেল, ওপরে গিয়ে একটা বিয়ারিশ স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করলো, এটা আমাদের লো ব্রেক করে ক্লোজিং দিয়েছে। এখান থেকে আমরা একটা এন্ট্রি নেব ফর শর্টার সাইড, অ্যান্ড এর ওপরে আমাদের একটা এসএল হবে। দ্যাটস ইট। কোথায় ক্রিয়েট হলো? ওপরে। যদি এই ক্যান্ডেলটা নিচে ক্রিয়েট হতো, বটমে ক্রিয়েট হতো, তাহলে আমি বাইং সাইডের দিকে আজকের দিনে ভাবতাম। চলো আরেকটা ক্যান্ডেল আমি একটুখানি দেখার চেষ্টা করি। এই যে দেখো, নিচে আসলো, ওপরে গেল, স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করলো, অ্যান্ড মার্কেট নিচের দিকে নেমে আসলো। বুলিশটা ভালো করে শেখো, বিয়ারিশ অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। শুধু শর্ত একটাই, মার্কেট কোন দিকে এই ক্যান্ডেলগুলোকে ক্রিয়েট করছে, আপে না ডাউনে, এইটা ভালো করে তোমাদেরকে একটু খুঁজতে হবে। তুমি যদি এইটুকু খুঁজতে পারো অটোমেটিক্যালি দেখবে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো বিয়ারিশ শুটিং স্টার, যেটা আমরা ইনভার্টেড হ্যামার শিখেছি, যেটা আমরা ইনভার্টেড হ্যামার শিখলাম বুলিশে, সেটাই আমাদের শুটিং স্টারের কাজ করে দিচ্ছে। আই মিন নাম আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন যদি টপে এই রকমের ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট নিচে যায়। এই ক্যান্ডেলটি লোতে একটু শ্যাডো থাকতে পারে, এর বডি খুব মোটা বা সরু হবে না, খুব মোটা বা সরু হবে না, এর বডির থেকে শ্যাডো দুগুণ বড় হতে হবে। এখানে কোনো কালার ম্যাটার করে না। ওকে, কাজ কি? কাজ হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পর পরের ক্যান্ডেলটি যদি শুটিং স্টার ক্যান্ডেলের লো ভেঙে ক্লোজিং দেয় তাহলে ওই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমাদের এন্ট্রি হবে এবং শুটিং স্টার ক্যান্ডেলের হাইয়ের একটু উপরে স্টপ লস হবে। খুব সিম্পল। কিন্তু এই ক্যান্ডেলটাতে একটা পয়েন্ট এখানে আমরা অ্যাড অন করেছি, লোতে একটু শ্যাডো হতে পারে। এই পয়েন্টটাকে আমি মার্ক করে দিলাম, এই পয়েন্টটা মনে রেখো। মানে কি, এই ক্যান্ডেলগুলোতে না আমরা একটু এরকম হালকা পাতলা শ্যাডোজ দেখতে পারি শুটিং স্টারসে। এমন না যে হ্যামারে হয় না, হয়, হ্যামারেও হয়। এটা আমাদের উল্টো হ্যামার তুমি বলতে পারো, জাস্ট ওপরে ক্রিয়েট হয়েছে। আর দ্বিতীয়ত কথা কি, এর বডি কিন্তু খুব বড় হবে না, এর বডি কিন্তু খুব বড় হবে না বা খুব ছোট হবে না। ওকে, চলো এরকম একটা ক্যান্ডেল আমরা ঝটপট একটুখানি দেখার চেষ্টা করি। কোথায় ক্রিয়েট হতে হবে? টপে ক্রিয়েট হতে হবে। সুতরাং আমি এখন শুধু টপেই খুঁজবো। এই দেখো,
এটা কি? শুটিং স্টার। কি ক্যান্ডেল? শুটিং স্টার। কেন? মার্কেট ওপরে গেল, উপরে গিয়ে শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করলো অ্যান্ড দেন এখান থেকে ফল, অ্যান্ড দেন এখান থেকে ফল। কালকে একটা কথা আমি পয়েন্ট বলেছিলাম, সেটা কি? অ্যাডভান্স পয়েন্ট। অলওয়েজ তুমি কনসিডার করে কাজ করার চেষ্টা করো। 100% অ্যাকুরেট ক্যান্ডেল নাও পেতে পারো, পেয়ে গেলে ঠিক আছে, ওকে, নাও পেতে পারো। দ্বিতীয়ত, তুমি ট্রেড নেওয়ার পরে সবসময় শুধু প্রফিটই হবে এই কথাটা কখনো ভেবো না, কখনো এই কথাটা ভেবো না। তোমার প্রফিটও হতে পারে, লসেসও হতে পারে, বাট রুলস আর মানে তোমার পদ্ধতি সবসময় সেম রাখো। দেখো না কবার তোমাকে উইনিং রেশিও দিচ্ছে। আচ্ছা, তো এবার তুমি যদি দেখো এটা কি, এটা আমাদের শুটিং স্টার, লো ব্রেক করে এখানে ক্লোজিং দিয়েছে। আমি যদি এখান থেকে এন্ট্রি নিই, এই অবধি আমার এসএল, অ্যান্ড আমি 1:1 টার্গেট নিচের দিকে নেব। এবার সেলিং কি করে করতে হবে, সেল করলে কিভাবে প্রফিট হয় না হয়, এগুলো তো বস ইউটিউবে দেওয়া আছে। যারা ইউটিউবে এই ভিডিওটা সবেমাত্র দেখছো, তারা আগের ভিডিওগুলো অবশ্যই একবার গিয়ে দেখে নাও, তোমরা ভালো করেই বুঝতে পারবে। এখানে দেখো মার্কেট ওপরের দিকে যাচ্ছিল, মার্কেট ওপরের দিকে যাচ্ছিল। এই যে ক্যান্ডেলটা শুটিং স্টার, এই যে ক্যান্ডেলটা শুটিং স্টার, এই যে ক্যান্ডেলটা শুটিং স্টার, ওকে। মার্কেট ওপরের দিকে যাচ্ছিল, প্রথমে এই ক্যান্ডেলে ইন্ডিকেশন দিল, দ্বিতীয় এই ক্যান্ডেল, তৃতীয় এই ক্যান্ডেল। লো ব্রেক করে যখনই ক্লোজিং দিয়েছে, যখনই ক্লোজিং দিয়েছে, আমি এখান থেকে এন্ট্রি নিলে অ্যান্ড আমার জ্যাকপট আমাকে দিয়ে দিয়েছে। কারণ দেখো, একটা সিম্পল জিনিস আমি তোমাকে বোঝাই, সিম্পল জিনিস। এই ক্যান্ডেলটা দেখতে কিরকম? এই ক্যান্ডেলটা দেখতে এরকম, নিচে ধরো একটু হালকা শ্যাডো আছে। এবার ভালো করে বোঝো তো, উইক কেন ক্রিয়েট হয়? এটা হচ্ছে বাইং আর সেলিং এর খেলা, সেলিং প্রেশারের খেলা। কিরকম? মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল কন্টিনিউয়াসলি, বাইং প্রেশার দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বায়ার্স অতটাও প্রেশার নয়, অতটা প্রেশার দেখাতে পারলো না যতটা না সেলার্সের আছে। সেলার্স বলছে এই ভুল করেও তুই ওপরে আসিস না। সেলার্স এখান থেকে প্রেশার দিতে 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 নিচের দিকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে এই জায়গাতে নিয়ে এসে ক্লোজ করেছে। বিকজ আমরা এটাকে হয়তো রেড কালারে দেখতে পাচ্ছি, এই জায়গাতে নিয়ে এসে ক্লোজ করিয়ে দিয়েছে, অথবা এটা গ্রিন কালারেও হতে পারে। আবার দেখাচ্ছি ছবিটা, ধরো এটা গ্রিন কালারের, তো গ্রিন কালার হলে আমরা কি শিখেছি? এটা আমাদের ওপেনিং, এটা আমাদের হাই, এটা আমাদের ক্লোজ, আবার এটাই আমাদের লো, ঠিক? নিচে কোনো শ্যাডো নেই। কি হয়েছে? ওপেনিং থেকে ওপরে গেল, হাই অবধি গেল। এবার হাইতে থাকা যত সেলার্স আছে, সে বলছে এই ভুল করেও তুই ওপরের দিকে আসিস না ভাই। ও সেলিং প্রেশার দেখিয়ে মার্কেটকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে এই জায়গাতে ক্লোজিং করিয়ে দিল। বায়ার্স প্রেশার দেখানোর চেষ্টা তো করলো, বাট ওর প্রেশার যেহেতু বেশি না, ওই জন্য সেলার্সের প্রেশার দ্বারা মার্কেটকে নামিয়ে দিল। দ্যাটস ওয়াই শ্যাডো আমরা দেখতে পাচ্ছি এখানে, খুব ইজি। আরে একটা তো ছাপ তো ফেলে যাবে। বায়ার্স চেষ্টা করেছিল, কিন্তু বায়ার্স পারলো না, সেলিং প্রেশারটা বেশি, তো একটা ছাপ তো রেখে যাবে। এই ছাপটাকে বলা হয় শ্যাডো, টেল, ওকে। লেজ বলি আমরা, আমরা প্রথমে শিখতাম লেজ বলে, তারপরে এখন উইক শিখছি, ওকে। তো যাই হোক, তো সেই ছাপটাকে আমরা বলছি যে আমাদের উইক। কাজ কি? সেলিং প্রেশার বোঝানো, ওকে, সেলিং প্রেশার বোঝানো। এবার বোঝো যে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, ওপরে যেতে যেতে এরকম আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। এটার মানেটা কি? এতক্ষণ ধরে এই জায়গা থেকে যে বাইং প্রেশারটা ছিল, সেটা কমজোর হয়ে গেছে এখানে। দ্যাটস ওয়াই আমি এটাকে ইন্ডিকেশন ক্যান্ডেল বলি। ইটস নট আ কনফার্মেশন ক্যান্ডেল, ইটস আ 100% ইন্ডিকেশন ক্যান্ডেল, রাইট? তো এটা কি? এটা আমার ইন্ডিকেশন ক্যান্ডেল, যে আমাকে ইন্ডিকেট করলো। কি ইন্ডিকেট করলো? কি বোঝানোর চেষ্টা করলো ক্যান্ডেলটা দেখে? দেখো ক্যান্ডেল কথা বলছে আমার সাথে, ভালো করে বোঝো এই পয়েন্টটা। ক্যান্ডেল আমার সাথে যে কথা বলছে, কিভাবে কথা বলছে? ক্যান্ডেল আমাকে এটা বলছে যে দেখ, এই যে বাইং প্রেশারটা এখান থেকে শুরু হয়েছিল না, এখান থেকে শুরু হয়েছিল, এই বাইং প্রেশারটা কোথাও না কোথাও এই লেভেলে এসে আটকে গেছে, থেমে গেছে, কমে গেছে। এটা আমাকে কিন্তু এই ক্যান্ডেলটা বললো। এবার আমি কি চাই? কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল কখন হবে? যখন আমার এই ক্যান্ডেলটা লো ব্রেক করে একটা রেড ক্যান্ডেল নিচের দিকে এসে ক্লোজিং দেবে। ক্লোজিং ম্যাটার করে বস।
তুমি যখন আরেকটু অ্যাডভান্সে যাবে তখন তুমি বুঝবে কোথায় দ্রুততার সাথে এন্ট্রি নিতে হবে, কোন টাইম ফ্রেমের জন্য বেস্ট, এগুলো আলাদা পথ। কিন্তু এখন তুমি শুধু এটুকু বোঝো যে ক্যান্ডেল আমাকে এটা বলে দিল যে ভাই এখানে দাঁড়িয়ে যায়, এখানে বাইং প্রেশার সেরকম নেই। অ্যান্ড যখনই একটা ক্যান্ডেল এসে এখানে ক্লোজিং দিল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল কেন হলো, এখানে আমার ওপেনিং, এখানে আমার ক্লোজিং, তার মানে কি সেলার্স এখান থেকে প্রাইসটাকে এই অবধি নিয়ে এসে ক্লোজ করিয়ে দিয়েছে। 10 টাকার প্রাইসকে 8 টাকাতে নিয়ে এসে ক্লোজ করিয়ে দিয়েছে, তার মানে সেলিং প্রেশার বেশি আছে। এটা আমার কাছে একটা কনফার্মেশন। কত পার্সেন্ট কনফার্মেশন? 70% কনফার্মেশন। কারণ ইন্ডিকেশন ক্যান্ডেল ইজ অলওয়েজ 50% কনফার্মেশন দেয়, আর কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে অলওয়েজ 20 to 30%-এর কনফার্মেশন দেয়, 100% বলে কিচ্ছু হয় না। আমি কি করলাম, আমি এই ক্যান্ডেলটার ক্লোজিংয়ের পরে আমি একটা সিম্পল এন্ট্রি নিয়ে নেব ফর শর্টার সাইড, অ্যান্ড আমার যে ইন্ডিকেশন ক্যান্ডেল তার উপরে আমি এসএল রেখে দেব। অ্যান্ড তুমি দেখবে যে অন্তত 10 বারের মধ্যে 6 বার তো তোমাকে এটা প্রফিট দিতে পারে। দেখো আমি চাইলে তোমাকে 9 বার বলতে পারি, 10 বার বলতে পারি, কিন্তু রিয়েলিটি হচ্ছে মার্কেট অলওয়েজ আনপ্রেডিক্টেবল। মার্কেট ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। তুমি যখনই মনে করবে না যে আমি এই জিনিসটা দেখে নিয়েছি মানে আমি যখনই কাজ করবো আমাকে শুধু প্রফিটই দেবে, প্রফিটই দেবে, ইম্পসিবল। অনেক সময় এটা হবে তোমার এগেনস্টে চলে যাচ্ছে, কিন্তু এগেনস্টে গেলে তোমার বেনিফিট কি, এই পয়েন্টটাকে ভালো করে বোঝো। এগেনস্টে গেলে তোমার বেনিফিট কি? জাস্ট সাপোজ ধরে চলো, খুব সুন্দর একটা পয়েন্ট তোমাদেরকে আমি দেখাবো, যদি বুঝতে পারো বস তুমি অনেক কিছু বুঝবে, সিরিয়াস বলছি, যদি বুঝতে পারো। তোমার এখান থেকে এন্ট্রি হয়েছে শর্টার সাইডের দিকে, এই অবধি তোমার এসএল আছে। এসএল কত? তোমার এসএল মানে স্টপ লস, স্টপ লস হচ্ছে তোমার 1000 টাকা ধরে চলছি। ওকে, এখানে তুমি এন্ট্রি নিয়েছো, টার্গেট তুমি কত রেখেছো? 1:1, মানে তুমি সেম 1000 টাকারই টার্গেট রেখেছো। মার্কেট যদি সেলিংটা পাওয়ারফুল দেখায় না, সত্যি কথা বলি আস্তে করে, মার্কেটে বাইং প্রেশারের থেকে সেলিং প্রেশারটা অলওয়েজ ফাস্ট হয়, অলওয়েজ পাওয়ারফুল হয়। তুমি চেক করে দেখবে মার্কেটে বাইংয়ের থেকে সেলিং প্রেশারটা অলওয়েজ ফাস্ট। ওকে, তো সেলিং প্রেশারটা যদি বাড়তে থাকে তোমার কি হবে জানো? তোমার হয়তো 1:1-এর জায়গায় 1:2ও তুমি পেয়ে যেতে পারো, 1:3ও তুমি পেয়ে যেতে পারো। সবসময় পাবে না, রিয়েলিটি সবসময় পাবে না। কিন্তু ও যদি মানে ফল করতে থাকে, যেটাকে আমরা প্যানিক সেলিং বলে থাকি, যদি এটা করতে থাকে তুমি 1:3, 1:4 পর্যন্ত পেয়ে যেতে পারো। স্টপ লস তোমার ইজ অলওয়েজ ছোট, অলওয়েজ তোমার জন্য ছোট থাকবে। কিভাবে স্যার? চলো প্র্যাকটিক্যাল চার্টে দেখব। প্র্যাকটিক্যাল চার্টে দেখি, এখানে দেখো, এখানে প্রথমে আমাকে একটা ইন্ডিকেশন ক্যান্ডেল দিল, তোমরাই আমাকে উত্তর দেবে। এবার আমি শুধু তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করছি, তোমরাই আমাকে এবার উত্তর দিয়ে আমাকে বুঝতে সাহায্য করবে যে তোমরা বুঝতে পারছো কিনা। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি আমাকে ইন্ডিকেশন দিল যে ভাই আমি এখানে বাইংটা আমার দুর্বল হয়েছে? দেখো তো ভালো করে, এই ক্যান্ডেলটা কি আমাকে ইন্ডিকেশন দিল? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো ঝটপট টাইপ করো, তোমাদের টাইপিং অপশন ওপেন করে দেওয়া আছে। ঝটপট প্রত্যেকে, শীতের মধ্যে সবাই হাত গুটিয়ে বসে থাকবেন না। ইয়েস, ইন্ডিকেশন দিল, এবার ওয়েট করো। ইন্ডিকেশন দিল বাট হাই ব্রেক করে ক্লোজিং দিল, আমি এন্ট্রি নিলাম না। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমাকে আবার সিমিলার ইন্ডিকেশন দিয়েছে, সিমিলার ইন্ডিকেশন দিয়েছে যে আপার সাইডে এত সুন্দর শ্যাডো অ্যান্ড মার্কেট কোথাও না কোথাও নিচের দিকে নামতে চলেছে, রাইট? ওকে, তো আমি কি করলাম, আমি এর লো মার্ক করে নিলাম। যে ক্যান্ডেলটা আমার ইন্ডিকেশন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের আমি কি করলাম, আমি লো মার্ক করে নিলাম। কেন ভাই নিচে হচ্ছিস? এই যে লো আমি মার্ক করে নিলাম। লো ব্রেক করে এই ক্যান্ডেলে আমার ক্লোজিং দিয়েছে, লো ব্রেক করে এই ক্যান্ডেলে আমার ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, আমি কি করব, এই ক্যান্ডেলটার নিচে বা এই ক্যান্ডেলটার ক্লোজিংয়ে আমি একটা এন্ট্রি নিয়ে নেব, এখানে হবে আমার একটা এন্ট্রি। স্টপ লস কোথায় হবে? যেটা আমার ইন্ডিকেশন ক্যান্ডেল তার ওপরে আমার স্টপ লস অলওয়েজ পারফর্ম হবে। অ্যান্ড তুমি দেখো সেলিং প্রেশার যেহেতু অলওয়েজ বড় হয়,
তুমি 1:4.8 পেয়েছো। 1:4। তোমার যদি 1,000 টাকা লস থাকে, 1,000 টাকা লস নিয়ে তুমি কাজে বসো, তাহলে তুমি 1,000 টাকার জায়গায় 4,000 টাকা প্রফিট পেয়েছো। কারণ ফলটা এতটাই পাওয়ারফুল হয়েছে, ফলটা এতটাই পাওয়ারফুল হয়েছে। আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি একটা দুটো তিনটে চারটেতেও হয়তো লস হবে তোমার, কিন্তু তুমি যদি প্রপার লজিক মেনটেন করে কাজ করতে শেখো, তুমি দেখবে তোমার টার্গেট যে কখন বড় হয়ে যাচ্ছে তুমি নিজেও টের পাচ্ছ না। কিন্তু হ্যাঁ, প্রচুর ধৈর্য তোমাকে রাখতে হবে। তুমি যদি মনে করো যে আমি ধৈর্য রাখবো না অ্যান্ড আমি শুধু প্রফিটই করব, এটা ইম্পসিবল। এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার, সেটা কখনোই সম্ভব না। আরেকটা ক্যান্ডেল আমরা ঝটপট দেখবো, ঝটপট দেখে আমরা ছেড়ে দেব, ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে না আমরা কনসিডার করতে পারি, এই ক্যান্ডেলটা, এটা নয়। এই ক্যান্ডেলটাকে আমরা কনসিডার করে চলতে পারি যে এই ক্যান্ডেলটা আমাদের মন মতো একটা ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এটা মারুবুজুও নয়, কারণ বডিটা একটু বড় হতো। এটা ওয়ান টাইপ অফ হ্যামার, বা এটা আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি, যেটাকে আমরা এখানে বলছি শুটিং স্টার। তো দেখো এই ক্যান্ডেলটা লো ব্রেক করে কোথায় ক্লোজিং দিয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে আমাদেরকে, অ্যান্ড দেন মার্কেট ডাউন সাইডের দিকে গেছে। সব সময় যাবে তাও নয়, এটা বারংবার প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? চলো পরের পয়েন্টে আমরা আসি। পরের পয়েন্ট হচ্ছে যে গ্রেভস্টোন ডোজি কি, ছবিটা একটু ভালো করে দেখো তো। লেখাটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, লেখাটা আমি তোমাদেরকে এখন পড়াবো না, ঠিক আছে? যারা ইউটিউবে দেখছো তারা একটু লেখাটা পড়ে নিও একটু কষ্ট করে, বাদ বাকি আমি দেখিয়ে দিচ্ছি। এটা কি উল্টো টি, এটা কি উল্টো টি। যারা বুলিশ ক্যান্ডেলস্টিকটা দেখেছো কালকে, ইউটিউবে পড়া আছে, ইউটিউব থেকেও দেখে নিতে পারো। যারা এখন ভিডিও দেখছো তারা আগের ভিডিওটা দেখতে পারো। তো এটা কি, এটা হচ্ছে উল্টো টি। তো উল্টো টিকে আমরা কি বলছি, গ্রেভস্টোন ডোজি। দেখো নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে গেল, আকার চেঞ্জ হয়ে গেল, কিন্তু তুমি যদি একটু ভালো করে বোঝো, সেম ক্যান্ডেল যেটা আগে এরকম ছিল সেটা এখন এরকম হয়ে গেছে। এই তো তফাৎ বুলিশ আর বিয়ারিশের মধ্যে। আরেকটা তফাৎ আছে, কোথায় না টপে ক্রিয়েট করতে হবে। বিয়ারিশ ক্যান্ডেল অলওয়েজ টপে থাকে, সবসময় কোথায় থাকবে, টপে থাকবে। ওকে, কোথায় থাকবে, টপে থাকবে। চলো আমি এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল করছি, যাতে কি আমি আরো বেশি পরিমাণে ক্যান্ডেল পাই। এই দেখো, এবার তোমরাই আমাকে একটা উত্তর দাও, তোমরাই আমাকে উত্তর দাও যে আমি কি এই ক্যান্ডেলটাকে বলতে পারি যেটা আমার গ্রেভস্টোন ডোজি? ইয়েস অর নো, ইয়েস অর নো, ঝটপট টাইপ করো প্রত্যেকে। হ্যাঁ, তুমি কনসিডার করো বা না করো, যেটাই করো না কেন, তুমি শুধু আমাকে এটুকু বলো যে তোমার এখানে কি মতামত, যে তোমার এটা দেখে কি মনে হচ্ছে এটা গ্রেভস্টোন ডোজি। যদি হয় তাহলে দেখো এ আমাকে কি করলো, ইন্ডিকেশন দিল। দেখো এ আমাকে কি করলো, ইন্ডিকেশন দিল। দ্বিতীয়ত এই ক্যান্ডেলটার নাম কি, এই ক্যান্ডেলটার নাম আমরা কি শিখলাম, আগের পয়েন্টেই শিখলাম। এই ক্যান্ডেলটার নাম কি, ঝটপট বলো। এই ক্যান্ডেলটার নাম মুন। এই ক্যান্ডেলটার নাম, এই সিঙ্গেল ক্যান্ডেলটার নাম দেখি কতজন মনে রাখতে পারে, শুটিং স্টার। ভেরি গুড, ভেরি গুড, শুটিং স্টার। দেখো দুটো দুটো ইন্ডিকেশন আমাকে প্রোভাইড করেছে এখানে। কে বলে ক্যান্ডেল কথা বলে না? তুমি যদি বুঝতেই না পারো ক্যান্ডেল কথা বলে, তাহলে তুমি এটাই হয়তো বলবে ক্যান্ডেল কথা বলে না, কিন্তু ক্যান্ডেল ইজ অ্যাকচুয়ালি স্পিকিং। তুমি যদি একটু বুঝতে পারো, টেকনিক জানতে হয় তার জন্য। এখানে আমাকে ইন্ডিকেশন দিচ্ছে এত বড় বাইং প্রেশার। এবার এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা আমাকে কি বলছে, যে ভাই এখানে সেলিং প্রেশার আছে, এখানে সেলিং প্রেশার বাড়ছে। আমি শুধু ওয়েট করব কিসের জন্য, আমার লজিকের জন্য। কনফার্মেশন ক্যান্ডেল, অলওয়েজ কনফার্মেশন ক্যান্ডেল ইজ মাস্ট। ওকে, আচ্ছা, কনফার্মেশন ক্যান্ডেল দেখলেই যে সবসময় তোমার প্রফিটই হবে তা নয়। আমি বারবার এটা প্রত্যেকটা পয়েন্টে বলছি, নাহলে কি হবে না, অনেকে আবার এটা ভেবে বসো যে দেখলেই হয়তো প্রফিট হয়ে যাবে, তা নয়। তুমি দেখো এখানে এসে ব্রেক করে ক্লোজিং করে দিল। যখন আমার এখানে এসে ব্রেক করে ক্লোজিং করে দিল, আমি কি করব, আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব।
এন্ট্রি নিয়ে নেব। আর আমার যেটা ইন্ডিকেশন ক্যান্ডেল, সেই ইন্ডিকেশন ক্যান্ডেলের একটু ওপরে আমি স্টপ লস লাগিয়ে দেবো। এবার তোমাদেরকে আমি কি বলেছি, তোমার যদি স্টপ লস যায় ছোট যাবে, কিন্তু যেইটাতে ট্রেড চলে যাবে না সেইটাতে তুমি 1:2 1:3 পর্যন্ত পেতে পারো। প্রমাণ নাও এখান থেকে নাও 1:2.5। 1,000 টাকা লসের বিনিময়ে তুমি 2,500 টাকা প্রফিট নিচ্ছ। সবসময় একটা কথা মনে রেখো, যে তুমি লসটাকে রিকভার তখনই করতে পারবে যখন তুমি প্রফিটটাকে বড় করতে পারবে। প্রফিট দুভাবে করা যায়, এক মার্কেট থেকে বড় পয়েন্ট ক্যাপচার করে, আর দুই বড় ক্যাপিটালের সাথে প্রফিট করে। আমি তোমাদেরকে সবসময় রিকমেন্ডেশন এটা দেবো যে তোমরা ক্যাপিটাল যতটুকু তোমার মানে এক্সপেকটেশন সেই অনুযায়ী আনো। একবারে লাখ 10 লাখ নিয়ে এসো না। তোমার যতটুকু এক্সপেকটেশন, মানে তোমার যদি ধরো আজকের দিনে 1,000 টাকা ডেলি ইনকাম করার একটা টার্গেট থাকে, তো তুমি মিনিমাম 30,000 নিয়ে আসো। 30,000 কেন? 30,000 এই কারণে, তোমার তো সবসময় প্রফিট হবে না। লস হলে রিকভারি করার জন্য তোমার কিছু ক্যাপিটাল রাখতে হবে। এই 30,000-এর মধ্যে তুমি জাস্ট 10,000 to 15,000 দিয়ে তুমি ট্রেড করো, আর 15,000 টাকা তোমার ব্যাকআপে থাক। ওটা ব্যাকআপ। এবার ভাবো তো, তুমি ডেলি 1,000 রুপিসে তুমি টার্গেট নিচ্ছ, কি গ্যারেন্টি আছে তোমার প্রফিটই হবে? লসেসও হতে পারে। এবার 3 দিন তোমার লস হয়ে গেল, 4,000 টাকা তোমার লস চলে গেল, কিন্তু 2 দিন তোমাকে যদি 1:2 করে দেয়, 1:2 করে দেয়, 1:4 করে দেয়, ভাবো তো, 4 দিন তোমার লস হলো, 4 দিনে তোমার কত টাকা লস হবে? 4,000 টাকা লস হবে। ব্রোকারেজকে আমি এখানে কাউন্ট করছি না। 4 দিনে তোমার 4,000 টাকা লস হবে। আর 2 দিন যদি 1:2 করে দেয়, 2 2 4,000 টাকা, 2 দিনে তোমার লস রিকভার। 1:3 করে তুমি যদি নিতে পারো, 3 3 6,000 টাকা, 2 দিনে তোমার লস রিকভার করেও 2,000 টাকা প্রফিট। এইটা হচ্ছে মজা। তুমি পয়েন্টটাকে অলওয়েজ বড় করার চেষ্টা করো, অলওয়েজ। তুমি বেশি ক্যাপিটাল নিয়ে এসেই যে আমি অনেক বেশি প্রফিট করতে পারবো তা নয়। স্যার এটা আরেকবার ইউটিউবে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, ইউটিউবে তোমরা দেখে নিও কালকে। ওকে, কালকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর একটা কথা, ক্লাসে একটু তাড়াতাড়ি আসো, ক্লাসে একটু তাড়াতাড়ি আসো, কারণ আমার 9টার পরে সেরকম সময় থাকে না। তাই ক্লাসে তোমরা একটু ঝটপট জয়েন করো, 8টার মধ্যে জয়েন করো। 7:45-এ লিঙ্ক দিই, 7:45-এ যখন আমি লিঙ্ক দিই 8টার মধ্যে জয়েন করে যাও। তোমরাও যেরকম মাল্টিপল কাজ সেরে আসো, আমিও সেরকম মাল্টিপল কাজ সেরেই কিন্তু আসি। আমারও মাল্টিপল ক্লাসেস থাকে, মাল্টিপল জিনিস থাকে, রাইট? তো সেখানে তুমি 8টায় আসলে তবে তো 1 ঘন্টার ক্লাসটাকে পাবে। এই যেরকম আজকে আমি 5 মিনিট 10 মিনিট পরে শুরু করেছি, কিছু করার নেই সেই টাইমটা। তো তোমরা যদি আমাকে হেল্প না করো, আমি তোমাদেরকে কি করে হেল্প করব? কথাটা একটু ভেবে দেখো, ভেবে দেখো কথাটাকে। বাদবাকি ইউটিউবে তো আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি, দেখে নিও। আর বাদবাকি ক্লাসে থাকো, আজকে মেন ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সো এখানে কি হলো, ক্যান্ডেল কথা বলে, ঠিক আছে? চলো দেখি পরের পয়েন্টে কি আছে। কি ভাই এটা, একটা বাচ্চা ক্লাস 5-এ পড়া বাচ্চা বলবে, স্যার মারুবুজু ক্যান্ডেল শুধু কালার চেঞ্জ হয়ে গেছে। কি? মারুবুজু ক্যান্ডেল বাট কালার চেঞ্জ হয়ে গেছে। কাজ কি? টপে। কাজ কি? টপে। ওকে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন যদি টপে এই রকমের ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মার্কেট নিচে যায়। এই ক্যান্ডেলের কোনো উইক হয় না, কিন্তু হলেও তা ছোট হয়, এখানে কোনো কালার ম্যাটার করে না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মারুবুজু ক্যান্ডেল টপে হলে যে সবসময় শুধুমাত্র কি বলে ওপরের দিকেই যাবে তা নয়। মারুবুজু ক্যান্ডেল সবসময় বাইং প্রেশার আমাদেরকে দেখায় না, এখানে কালার ম্যাটার করে না। কাজ তো তোমরা জানোই, লো ব্রেক করে ক্লোজ করলে আমরা, তারপরে যদি ক্লোজিং করে আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। ওকে, চলো চলো সিম্পল দেখার চেষ্টা করি আমরা। তোমরাই আমাকে উত্তর দাও, আমি তোমাদেরকে কোনো কিছুর উত্তর দেব না। দেখো তোমরা নিজেরাই ক্যান্ডেল স্টিক পড়তে শিখে গেছো, কি অদ্ভুত ব্যাপার। কালকে অবধি যারা বলছিলে যে স্যার আমি কি আদৌ শিখতে পারবো, তারা আজকে নিজেরাই উত্তর দিচ্ছ। তোমরাই আমাকে বলো তো বস, এটা কি ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? তোমরাই আমাকে বলো তো।
আমি তো বলেই দেবো, তোমরাই আমাকে বলো, প্রত্যেকে একটু ট্রাই করো তো, এটা কি ক্যান্ডেল? অমিত চক্রবর্তী, আমি শর্টকাট তো বুঝি না। ভেরি নাইস মৌসুমি, রাজীব, পার্থ, ভেরি নাইস। যারা যারা উত্তর দিচ্ছেন প্রত্যেকে খুব ভালো, যে আপনারা পড়তে শিখে গেছেন। দেখুন, এটাই তো মজা, কত সুন্দর আপনারা পড়তে শিখে গেছেন। কোথায় ক্রিয়েট হয়েছে? টপে ক্রিয়েট হয়েছে। তার জন্য এটা কি? এটা মারুবুজু ক্যান্ডেল। কোথায় ক্রিয়েট হলো? টপে ক্রিয়েট হলো। টপে ক্রিয়েট হওয়ার জন্য নাম কি হলো? মারুবুজু ক্যান্ডেল হলো, বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। অ্যান্ড দেন তুমি অদ্ভুতভাবে দেখো, তুমি অদ্ভুতভাবে দেখো কি সুন্দর নেমে এলো। স্যার তিনটের আগেরটাও তো দেখো, এটাও মারুবুজু ক্যান্ডেল, 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 এটাও মারুবুজু ক্যান্ডেল। এখানে মারুবুজু কাউন্ট করলে আমি অনেকগুলো মারুবুজুকে কাউন্ট করতে পারি, বাট আমার এটা দেখতে হবে একদম টপে কোনটা ক্রিয়েট হয়েছে। এটাকে যদি আমি টপ বলি, টপ নয়। এটাকে টপ বলবো না, এটাকে টপ বলবো না। এটা আমার টপে ছিল, এটা আমার টপে আছে। তো যেটা আমার টপে ক্রিয়েট হয়েছে সেটা আমার জন্য ইন্ডিকেশন ক্যান্ডেল হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেটা আমার জন্য টপে হবে সেটা আমার জন্য ইন্ডিকেশন ক্যান্ডেল হবে। মিডিলে কোথাও যদি ক্রিয়েট হয় সেটা আমার ইন্ডিকেশন ক্যান্ডেল নয়। মনে থাকবে? ইয়েস অর নো? ইয়েস অর নো এভরিওয়ান? কারণ এখানে খেলাটা হচ্ছে টপ টু বটমের, টপ টু বটম। আমি মিডিলে কোথাও কিছু আইডেন্টিফাই করব না। তুমি দেখো, তুমি আমাকে 7 দিন সময় দাও, আমি তোমাদেরকে কথা দিলাম 7 দিনে তুমি ক্যান্ডেল স্টিক পড়তে শিখে যাবে। 7 দিন, 7 দিন শুধু সময় দাও। বাকিটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে তোমাদের কাছ থেকে আমি উত্তর পেয়ে যাচ্ছি, আমি কি শেখাবো? 2 দিন পর তো তোমরাই টিচার হয়ে যাবে। আচ্ছা, চলো। তো মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হলো, এবার মারুবুজু ক্যান্ডেলের লো ব্রেক করে যখনই আমাদের ক্লোজিং দেবে আমরা সেখান থেকে একটা এন্ট্রি নেব। অ্যান্ড দেখো, ও মাই গড, দেখো যদি তুমি এখান থেকেও ট্রেডটা নিতে পারতে না, যদি তুমি এখান থেকেও ট্রেডটা নিতে পারতে, আরে ভাই এত নিচে কেন যায়? সো এই হচ্ছে আমার স্টপ লস। অ্যান্ড দেখো কত পয়েন্ট বিটকয়েনে তুমি এখানে পেয়েছো, 1500 পয়েন্ট। বিটকয়েনে 1500 পয়েন্ট মানে একটা বিশাল, বিশাল। মানে আমি তোমাদের কীভাবে বোঝাবো, মোটামুটি ধরে চলো তুমি 12 হাজার, 12 থেকে 13 হাজার টাকা তুমি পাবে যদি তুমি 100 লটের সাথে কাজ করো। 100 লট যদি তুমি নাও তাহলে ওই মোটামুটি তোমার 100 পয়েন্টে 850 টাকা মতো প্রফিট হয়, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া হিসাবে যদি বলি। শুধু ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া কেন, কয়েন সুইচেও সিমিলার জিনিসটাই হয়, কিন্তু ওদের ইউএসডি টু আইএনআর ভ্যারিয়েশনটা চেঞ্জ হয় বারংবার, ওদের জিনিসটা চেঞ্জ হয়। ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়াটা ইজি কেন, কারণ ওখানে 85-এর রেট থাকে। তো তুমি যদি 100 লট নাও আর বিটকয়েনের 100 পয়েন্ট প্রফিট করতে পারো, তাহলে তোমার 850 টাকা 100 পয়েন্টে প্রফিট হতে পারে। আর তুমি এখানে পাচ্ছ কত? 1500 পয়েন্ট। জাস্ট হিসাব করে দেখো একবার, 1000 পয়েন্টে 8500 সামথিং, আর 500 পয়েন্টে কত হয়? ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এই ট্রেডটাকে আমরা পেয়েছি কোথায়? এই ট্রেডটাকে পেয়েছি আমরা এখানে। কোন জায়গাতে? এখানে পেয়েছি। কোন জায়গাতে পেয়েছি? এই জায়গাতে পেয়েছি। অ্যান্ড এইখানে আমার স্টপ লস। এইবার দেখো তুমি কত পয়েন্ট পেয়েছো, এইবার দেখো তুমি কত পয়েন্ট পেয়েছো, 1800 পয়েন্ট। তুমি কি ভাবছো এগুলো ধরা অসম্ভব? চলো ধরিয়ে দেখাবো তোমাকে। হ্যাঁ, তবে প্রফিটের গ্যারেন্টি দেবো না বস, কারণ ওই সমস্ত কাজ আমার নয়। ভাই খাটো, না খাটলে প্রফিট তুমি কোনোদিনও পাবে না। না খাটলে তুমি প্রফিট কোনোদিনও পাবে না। ওই ওই ফালতু ডায়লগ আমি তোমাকে কখনো দেবো না, যে গ্যারেন্টি তোমাকে আমি প্রফিট করিয়ে দেবো, গ্যারেন্টি এই করিয়ে দেবো সেই করো, না না না। আমি খাটবো তোমার পেছনে, তোমাকেও খাটতে হবে তোমার জন্য, তবে গিয়ে তুমি হয়তো 2 টাকার মুখ দেখতে পাবে। ওই ফালতু তোমাকে আমি এটা বুঝিয়ে দেবো কি হ্যাঁ তুমি এই কোর্স করলেই তুমি প্রফিট পেয়ে যাবে, তা নয়, ইম্পসিবল। তবে হ্যাঁ, কিভাবে ধরতে হয় সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখানো এবার স্টার্ট করব।
এইবার তোমাদেরকে আমি মার্কেটের মুভমেন্ট ধরানো স্টার্ট করব, যে কোন দিকে মার্কেট মুভ করতে পারে, কিভাবে আমি বুঝতে পারছি, হ্যাঁ, সেগুলো প্রপার লজিক সমেত তোমাদেরকে আমি আস্তে আস্তে ধরানো শুরু করবো, যেটা তোমাদের খুব ভালো লাগবে। আশা করি পরের পয়েন্টটা আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসছে, তো আমি এটাকে আজকের জন্য এখানে স্থগিত রাখছি। আজকে আমরা ডাবল ক্যান্ডেলস্টিকটা শুরু করব না, কারণ আমাদের কাছে বেশি সময় নেই, এখন বাজে 8:52, আমাদের শুরু করলে অন্তত আরও 30 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো যার